আমরা আজ পড়ব লেসন 4, অর্থাৎ দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। লেটস স্টার্ট, অর্থাৎ গল্পটা এবং তার লেখক সম্পর্কে কিছু জেনে নিই। দেখো টেক্সটে কী বলছে। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ আ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স অ্যান্ড ইজ নট অথর্ড বাই এনি ওয়ান স্পেসিফিক। অর্থাৎ কি বলছে যে বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই যে গল্পটি, এটা একটা ট্র্যাডিশনাল ফেয়ারি টেল, অর্থাৎ প্রচলিত গল্প, যেটা ফ্রান্সে প্রচলিত। অ্যান্ড ইজ নট অথর্ড বাই এনি ওয়ান স্পেসিফিক, বিশেষ কাউকে লেখক হিসেবে এখানে বলা নেই। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স। এই গল্পটা বিভিন্ন বিখ্যাত লেখকেরা বারবার বলেছেন। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। এমনকি অ্যানিমেশন ফিল্ম, ওই যে কার্টুনের যে ফিল্মগুলো, এই উপর ভিত্তি করে বেশ কয়েকবারই বানানো হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই যে গল্প, অসাধারণ একটা গল্প, কিন্তু এর কোনো লেখক নেই, এটা প্রচলিত। আমাদের দেশেও যেমন কিছু গল্প লেখক পাওয়া যায় না, অথচ সুন্দর সুন্দর উপদেশমূলক গল্প, রূপকথার কাহিনী প্রচলিত রয়েছে, ঠিক সেই রকমই একটা গল্প এটা, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই টেক্সটে যাওয়ার আগে এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা জেনে নেব, কারণ প্রশ্নগুলো যদি জানি তবে গল্পটার সম্বন্ধে আমাদের উৎসাহ বাড়বে। চলো প্রশ্নগুলো কি আছে দেখে নিই। আর ইউ স্কার্ড অফ বিস্ট, তুমি কি পশুদের ভয় পাও? হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিট আ বিস্ট, যদি কোনো পশুর সঙ্গে তোমার দেখা হয়, সাক্ষাৎ হয়, তো তুমি কি করবে? হ্যাভ ইউ রিড এনি ফেয়ারি টেল, তুমি কি কখনো সেই গল্প, অর্থাৎ রূপকথার গল্প, ঠিক দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর মতন পড়েছ? ইফ সো হুইচ ওয়ান ইজ ইট, যদি তাই হয় তবে সেটার নাম কি? উত্তরগুলো তোমরা তোমাদের নিজস্ব ব্যক্তিগত উত্তর অবশ্যই দেবে, আমি আমার মতন দিলাম না, তোমরা তোমাদের মতো দেবে। চলো এখন কঠিন শব্দগুলির অর্থ জেনে নেই। ওয়েলদি মার্চেন্ট, অর্থাৎ সম্পদশালী ব্যবসায়ী। ম্যানশন, অর্থাৎ অট্টালিকা। লাভলিনেস, অর্থাৎ সৌন্দর্য। পিওর অ্যাট হার্ট, অর্থাৎ পবিত্র হৃদয়বতী। ইন কন্ট্রাস্ট, মানে বিপরীতভাবে। উইকেড অ্যান্ড সেলফিশ, দুষ্টু এবং স্বার্থপর। টেম্পেস্ট, সামুদ্রিক ঝড়। তারপর ট্রেডিং শিপস, অর্থাৎ ব্যবসার জাহাজগুলি। রিটার্নড টু পোর্ট, বন্দরে ফিরেছে। এসকেপড, বাঁচতে পেরেছিল। কন্টেইনড এনিথিং অফ ভ্যালু, মূল্যবান কিছু আছে। এবার এই পেজটার টেক্সটটা পড়ি এবং মানে উদ্ধার করার চেষ্টা করি। ওয়ান্স আপন এ টাইম, কোনো একদিন। আ ওয়েলদি মার্চেন্ট, এক সম্পদশালী ব্যবসায়ী। লিভড, বাস করতেন। ইন আ বিগ ম্যানশন, একটা বিরাট প্রাসাদে বা অট্টালিকাতে। উইথ হিজ 3 ডটার্স, সঙ্গে তার 3 কন্যা। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, প্রত্যেককে খুব সুন্দর। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেলি, সব থেকে ছোট মেয়েটির নাম ছিল বেলি। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস, সে বিখ্যাত ছিল বা সে পরিচিত ছিল তার সৌন্দর্যের জন্য। অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, এবং তার হৃদয়টা ছিল একদম পবিত্র। হার সিস্টার্স, তার বোন বা দিদিগুলো। ইন কন্ট্রাস্ট, বিপরীতভাবে। ওয়ার উইকেট অ্যান্ড সেলফিশ,
ছিল দুষ্টু এবং স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য খুব দ্রুত পরিবর্তন হলো। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি, সমুদ্রের একটা ঝড়ে ওই মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী সমস্ত সম্পদ হারিয়ে ফেললেন। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন আ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, তাই তিনি এবং তার কন্যারা একটি গ্রামের ছোট্ট একটি খামার বাড়িতে বাস করতে শুরু করলেন। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তাদেরকে খাবারের জন্য অর্থাৎ ক্ষুধা নিবৃত্তির জন্য প্রচুর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর পরে, দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্নড টু পোর্ট, অনেক বছর পর ওই ব্যবসায়ী হার্ড শুনতে পেলেন যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, তার ব্যবসায়িক জাহাজগুলির মধ্যে একটি হ্যাড রিটার্ন টু পোর্ট, বন্দরে ফিরেছে। সামহাউ ইট হ্যাড এসকেপড, যে কোনো প্রকারে এটা বেঁচে গেছিল, দ্য ভায়োলেন্ট স্টর্ম, সেই ভয়ঙ্কর ঝড় থেকে। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু। হেন্স মানে সেই কারণে ওই ব্যবসায়ীটি সিদ্ধান্ত নিলেন টু রিটার্ন টু দ্য সিটি, ও শহরে ফিরবেন, টু ডিসকভার খুঁজে পেতে, ওয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু, যদি মূল্যবান কিছু তার মধ্যে এখনও বেঁচে থাকে সেই কারণে। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স, ছেড়ে যাওয়ার আগে মুহূর্তে সে তার সন্তান অর্থাৎ কন্যাদেরকে জিজ্ঞাসা করলেন। চলো পরবর্তী পৃষ্ঠার কঠিন শব্দগুলো এবার জেনে নিই। প্রমিস মানে কথা দাও। আর রেয়ার রোজ, দুর্লভ গোলাপ অর্থাৎ যেটা সহজে পাওয়া যায় না। সেট অফ, যাত্রা শুরু করলো। হিজ ডিসমে মানে হতাশায়। কার্গো মানে মালবাহী নৌকা। সিজড মানে আটক করা হয়েছে। ডেপ্ট, ডেপ্ট মানে দেনা, ধার বাকি। এখন এই অংশটুকু পড়ি। ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, তোমরা কি চাও আমার ফেরত আসার সময় তোমরা কোনো উপহার। বোথ হিজ এল্ডার ডটার্স, দুই বড় মেয়ে দুজনেই, আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, চাইল জুয়েলস অর্থাৎ রত্ন এবং সুন্দর সুন্দর পোশাক। কিন্তু বেলি সেইড, কিন্তু বেলি বলল, ফাদার প্রমিস মি, বাবা আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ, তুমি আমার জন্য আনবে একটা দুর্লভ গোলাপ, দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা এদেশের কোনো অংশে জন্মায় না। হ্যাভিং অ্যাগ্রিড টু হার আপ রিকোয়েস্ট, তাদের অনুরোধে রাজি হয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, সে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। ওয়েন হি রিচড দ্য সিটি, যখন তিনি শহরে পৌঁছালেন, হি ফাউন্ড, সে দেখল, টু হিজ ডিসমে, তার হতাশায়, দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড টু পে হিজ ডেপ্ট, যে তার দেনা মেটাতে তার সেই কার্গো মালবাহী নৌকাগুলোকে আটক করা হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, তাই তার কোনো টাকা ছিল না, টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তার কন্যাদের জন্য কোনো উপহার কেনার। এবার এই পৃষ্ঠার পরবর্তী অংশের কঠিন শব্দগুলি অর্থ জেনে নেব। সিকিং শেল্টার মানে আশ্রয় খুঁজতে খুঁজতে। কেম অ্যাক্রস, সাক্ষাৎ পেলেন। ড্যাজলিং প্যালেস, ঝাঁ চকচকে
প্রাসাদ, ল্যাডেন মানে প্রচুর অর্থাৎ ভরপুর, অ্যাপারেন্টলি স্পষ্টত, তারপর আনসিন ওনার মানে অদৃশ্য মালিক, অ্যাকসেপ্টেড দিস গিফট এগুলো গ্রহণ করলেন, হার্টস কন্টেন্ট অর্থাৎ হৃদয় ভরে, রিকল্ড মনে পড়ল, কেম ফেস টু ফেস মুখোমুখি এলো, হিডিয়াস বিস্ট কুৎসিত জন্তু, হাংরি অ্যান্ড শেল্টারলেস ক্ষুধার্ত এবং আশ্রয়হীন, প্রেসিয়াস পজেশন মূল্যবান সম্পদ, হসপিটালিটি অর্থাৎ আতিথেয়তা, কন্ডাক্ট আচরণ অর্থাৎ ব্যবহার। এখন টেক্সটটা পড়ব। ওয়াইল রিটার্নিং যখন ফিরছেন, হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট তিনি জঙ্গলে পথ হারালেন, সিকিং শেল্টার আশ্রয় খুঁজতে খুঁজতে, হি কেম অ্যাক্রস তিনি সাক্ষাৎ পেলেন আর ডার্জিলিং প্যালেস ঝাঁ চকচকে একটা প্রাসাদ, অ্যান্ড এন্টার্ড ইট এর মধ্যে প্রবেশ করলেন, ইনসাইড হি ফাউন্ড টেবিলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক ভিতরে দেখলেন একটা টেবিল যেখানে খাদ্য এবং পানীয়তে ভরপুর, হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেস আনসিন ওনার যেটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে ওই রাজপ্রাসাদের অদৃশ্য মালিক তার জন্যই এগুলো রেখে গেছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট বণিকটা এই উপহার গ্রহণ করলেন, এট টু হিজ হার্টস কন্টেন্ট হৃদয় ভরে খেলেন, অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস রাজপ্রাসাদে রাত্রিটা যাপন করলেন। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ পরের সকালে যখন ব্যবসায়ী ছেড়ে যাবেন, হি স আ রোজ গার্ডেন তিনি একটা গোলাপের বাগান দেখলেন, অ্যান্ড রিকল্ড দ্যাট বেলি হ্যাড ডিজায়ার্ড আ রোজ তার মনে পড়ল বেলি তো একটা গোলাপে দাবি করেছে। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ আ হিডিয়াস বিস্ট একটা সুন্দর ফুল তোলার পর সেই মার্চেন্ট এক কুৎসিত জন্তুর মুখোমুখি হলেন। হি টোল্ড দ্য মার্চেন্ট সে ব্যবসায়ীকে বলল, অর্থাৎ পশুটি ব্যবসায়ীটাকে বলল, লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস গত রাত্রে তুমি ছিলে ক্ষুধার্ত এবং আশ্রয়হীন। আই গেভ ইউ ফুড শেল্টার অ্যান্ড কমফোর্ট আমি তোমায় খাদ্য দিয়েছি, আশ্রয় দিয়েছি, আরাম দিয়েছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেসিয়াস পজেশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি আমার এই আতিথ্য গ্রহণ করার পরও তুমি কি না সবচেয়ে দামি সম্পদটা ছিনিয়ে নিয়ে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট তোমার এই ব্যবহার বা আচরণের জন্য তোমাকে মরতে হবে। পরবর্তী অংশের কঠিন শব্দগুলো এসো জেনে নিই। সেট ফ্রি মুক্ত করে দেওয়ার, তারপর আর গুড যুক্তি দেখানো দেখান, ক্যাসেল দুর্গ বাড়ি, আপসেট হতাশ হয়ে পড়ল, অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন শর্ত মেনে নিল, ট্রেস্ট জোর দিয়ে জানিয়ে দিল, ওন অ্যাকর্ড নিজের ইচ্ছায়, ট্রাইড টু হাইড দ্য সিক্রেট গোপন কথাটি লুকাবার চেষ্টা করল, প্রাইড মানে বুঝতে পেরে গেল, জেনে গেল, উইলিংলি নিজের ইচ্ছায়, রিসিভড হার গ্রেসিয়াসলি তাকে সসম্মানে গ্রহণ করল,
মিস্ট্রেস মানে মালকিন, সার্ভ্যান্ট মানে চাকর হলো। এইবার টেক্সটটা করব। দি মার্চেন্ট বেগড টু বি ফ্রি সেট ফ্রি। বণিকটি মুক্ত করে দেওয়ার জন্য আবেদন করল। হি আর্গুড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ আ গিফট ফর হিজ ইয়াঙ্গার ডটার বেলি। সে যুক্তি দিয়ে বোঝালো যে সে গোলাপটি তুলেছে তার ছোট মেয়ে বেলির জন্য। অ্যাট লাস্ট দ্য বিস্ট অ্যাগ্রিড। অবশেষে পশুটি রাজি হয়ে গেল। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেলি। তুমি বেলির জন্য ফুলটা নিতে পারো। বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল or else your daughter shall come to stay with me in this castle. কিন্তু তুমি এই ক্যাসেলে ফিরবে, দুর্গ বাড়িতে ফিরবে, অথবা তোমার মেয়েকে এই দুর্গ বাড়িতে এসে থাকতে হবে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট। মার্চেন্ট তো প্রচণ্ড হতাশ হয়ে গেল। বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। কিন্তু এই শর্ত মেনে নিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে with jewels and fine clothes for his daughters. পশুটি তাকে পথে এগিয়ে দিল, সঙ্গে দিল ধনরত্ন এবং তার মেয়েদের জন্য সুন্দর সুন্দর পোশাক। অ্যান্ড ট্রেস্ট জোর দিয়ে জানিয়ে দিল দ্যাট বেলি মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড। যে বেলি তার নিজের ইচ্ছায় কিন্তু এই দুর্গে আসবে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম। বণিকটি বাড়িতে ফিরে ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেলি। বেলির থেকে গোপন কথাটি লুকাবার চেষ্টা করল। বাট সি প্রাইড ইট ফ্রম হিম। কিন্তু বেলি সেটা জেনে গেল। অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বেস্ট ক্যাসেল। এবং স্বইচ্ছায় সেই পশুর দুর্গে চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার। পশুটি সসম্মানে তাকে গ্রহণ করল এবং বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল। তুমি এই দুর্গের মালকিন। অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভ্যান্ট। এবং আমি তোমার দাস বা চাকর।